হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পাস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রতিদিনের মতন আজও খুব ভালো আছো। দেন আমিও কিন্তু খুব ভালো আছি। আর যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তোমরা কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটাই দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আজকের এই ভিডিওটি। এখন বাজে সকাল 9টা। তো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। তারপর বিছানাটা তুলে ভালো করে বিছানাটা গুছিয়ে নিলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপর ঠাকুর ঘরে গিয়ে আমার গোপসোনার পুজোটা দিলাম। আর স্নানটা আমি সকালেই করে নিয়েছি আর আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে। তারপর চা জলখাবার তৈরি করে খেয়ে নিয়ে তারপর দেখো আবার কাজে লেগে পড়েছি। খেতে খেতে 10:30টার মতন বেজে যায়। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। এই ফাঁকে এসে আমার যে ড্রয়িং রুমটা আছে সেটা একটু ঝাড় পোছ করছি। আর ড্রয়িং রুমের আমাদের যে টিভি ক্যাবিনেটটা আছে সেটাও একটু পরিষ্কার করে ফেলছি। আর এখানে কিছু শোপিস রাখা আছে সেগুলোও একটু মুছে পরিষ্কার করে দিলাম। আর ফটো ফ্রেমগুলোর ওপরেও একটু ধুলো লেগেছে, সেটাও পরিষ্কার করে দিলাম। এইভাবে সব কিছুই একে একে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর আমাদের বাড়িতে ঢুকেই কিন্তু ফার্স্ট এন্ট্রান্স কিন্তু আমাদের ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমটা প্রথমে হওয়াতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর ঘরটা কিন্তু ভালো করে গুছিয়ে টিপটাপ করে রাখতে হয়। আর কিছু কিছু আমার শখের জিনিস আমি এই ঘরটাতে রেখেছি, সেজন্য কিন্তু সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটাই সময় লেগে যায়। আর এই ক্যাবিনেটটা দেখো পরিষ্কার করছি। আর এখানে কিন্তু আমাদের যে সোফাটা আছে সেটাও আমি পরিষ্কার করব। আর যখন এগুলো কাজ ধরি তখন একে একে কিন্তু এই রুমটা টোটালটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। এখনও কিন্তু পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনারটা নেওয়া হয়নি, সেজন্য কিন্তু আমি পরিষ্কার করে নিই। আর একটু সময় লাগে যদিও, কিন্তু হয়ে যায় মেকআপ। তাছাড়া এই রুমে সারাদিনের বেশিরভাগ সময়টাই কিন্তু কেটে যায় এখানে। আর খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার না করলেও কিন্তু একদম ভালো লাগে না, সেজন্য কিন্তু সর্বদাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যখন করি তখন কিন্তু ডিপ ক্লিনটাই করার চেষ্টা করি। হালকাভাবে যখন করি তখন একটু ঝেড়ে দিলেই হয়ে যায়। যেহেতু আজকে ডিপ ক্লিনটাই করছি সেজন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই রুমটাই আজকে আমি ক্লিন করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর এই সোফা কভারগুলো কিন্তু কালকে ধুয়ে দিয়েছিলাম, তো এক রোদেই শুকিয়ে গেছে। আর রোদের তাপটাও তো এখন জানো অত্যাধিক। তো আমি এখন সোফার মধ্যে পাচ্ছি। আর কুশনগুলোও কিন্তু একটু রোদে দিয়েছিলাম, রোদের থেকে ঝেড়ে ঠেড়ে তারপর কিন্তু ঘরে রেখেছি। তো ওইগুলো এখন ভালো করে এনে তারপর জায়গা মতো রেখে দেবো। সোফাগুলো মোছার পর কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা নামিয়ে এসেছি। আর ডাল বসিয়ে দিয়েছি। 2 থেকে 3টে সিটি দিলেই সকালকার ডালটা রান্না হয়ে যাবে। তো পরে ফোড়ন দিলেই কিন্তু ডালটা হয়ে যাবে। তো আমি এখন আমার সোফাটা গুছিয়ে নিলাম, দেখো কত সুন্দর লাগছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্বটা সেরে কিন্তু আবার সোজা চলে এসেছি। আর একটু কাজ আছে সেটা করার জন্য। তো এখানে দেখো এই একটাতে কিছু শোপিস আর কিছু এই ধরনের দেখো পটগুলো, ফ্লাওয়ার পটগুলো কিনেছিলাম, সেগুলো কিন্তু জায়গা মতন আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম একটু ঝেড়ে ঝুড়ে। তো মাঝে মধ্যে কিন্তু এসব কাজ কিন্তু ভালো করে কিন্তু ঝুড়ে পরিষ্কার করে নিতে হয়, না হলে কিন্তু নোংরাগুলো বসে যায়। তারপরে দেখো জ্বালানা যে গ্রিলগুলো আছে সেই গ্রিলগুলো একটু মুছে পরিষ্কার করে ফেলছি। আর অনেক সময় দেখি যে গ্রিলগুলোর ওপর দিয়ে না একটু ধুলো ধুলো হয়ে যায়, যেহেতু সব সময় ঘর নিচে ফ্লোরটা ঝাড়তে হয় আর এগুলো উড়ে গিয়ে তো এখানে পড়ে। আর ফ্যান চালাই যেহেতু এখন অত্যাধিক গরম, সেই জন্য সবসময় দেখি যে ধুলোগুলো লেগে থাকে। তো যাই হোক, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবারও কিন্তু ফ্লোরগুলো কিন্তু ঝেড়ে পরিষ্কার করে ফেলছি। তো এরকমভাবেই কিন্তু দিনে যে কতবারই ঝাড়তে হয় তো তোমাদের বলে বা গুণে বোঝাতে পারবো না। তো একটু ধুলো যখন লেগে থাকে পায়ে পায়ে লাগলে কিন্তু বোঝা যায়, আর একদমই ভালো লাগে না। আর এই ধুলোগুলো পরিষ্কার না করলে কিন্তু ওই যে আমার ছোট ছেলে আছে, বুঝতেই পারো, ছেলে বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে ওই ধুলো পাড়িয়ে একদম বিছানার মধ্যে উঠে যাচ্ছে, সোফার ওপরে উঠে যাচ্ছে, এইসব
জন্য কিন্তু সবসময় নোংরা হয়ে থাকে, সেজন্য কিন্তু সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে খাওয়া দাওয়া করার পর তারপরে বাসন কোসন তো রেখে দিয়েছিলাম। তো এখন বাসন কোসন ভালো করে ধুয়ে আমি সিঙ্কটা পরিষ্কার করে নেব। আর এখানে কিছু জিনিসপত্র দেখো, এই যে লাইজল কিংবা হচ্ছে কলিং, হ্যান্ড ওয়াশ, তারপরে যে আমার যে বাসন মাজার যে লিকুইডটা আছে সেগুলো এখানে রেখে দিই। তো আমি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, রান্নাঘরটা এরকমভাবে পরিষ্কার করে নিলাম। তো দুপুরে আবার রান্নার আয়োজন করতে হবে, সকালকারটা তো এরকমভাবেই চলে গেল। তো এখন দুপুরে আজকে আমাদের চিকেন এনেছে, তো চিকেনটাই রান্না করব। আর সকালবেলা কিন্তু সব কিছু যখন ধুয়ে নিয়েছি তখন আজকে প্ল্যান করেছিলাম যে রান্নাঘরটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তো রান্নাঘরটা একটু মোছামুছির কাজে আজকে লাগবো। তার আগে দেখো এখানে দেখো আমাদের যে বক্সটা আছে, মানে মডুলারের যে বক্সটা করেছি, ওনাদের বলেছিলাম যে এখানে কিছু হাতা খুন্তি আমার এক্সট্রা যে অ্যাক্সেসরিজগুলো লেগে থাকে রান্নার ক্ষেত্রে সেগুলো এখানে যাতে আমি রাখতে পারি, সেই জন্য আমাকে কিন্তু এই সিস্টেমটা করে দিয়েছে। আমি সেই জন্য কিন্তু এখানে সব কিছুই রাখি। আর এ পাশে দেখো আমার যে বাসন রাখার র্যাকটা আছে সেখানে কিন্তু জল ঝরানোর জন্য রেখে দিই। জলটা ঝরে গেলে তারপরে জায়গা মতো সেই জায়গায় আমি কিন্তু রেখে দিই। তো এখন আমি যে আমার যে জল ঝরানোর যে র্যাকটা আছে দেখতে পাচ্ছ, তো এই র্যাকটা কিন্তু আমি এখন পরিষ্কার করে ফেলছি। আর জলগুলো ঝরে গেছে, নিচের যে ট্রেটা আছে সেটা কিন্তু একটু জলটা ফেলে পরিষ্কার করে দিলাম। তো এখন আমার যে র্যাকটা আছে সেটা কিন্তু এই জায়গায় আমি রেখে দেব। তারপর কিন্তু দেখো সোজা আমার যে স্ল্যাবটা আছে সেটা একটু পরিষ্কার করে ফেলছি, তার সঙ্গে আমার যে সিঙ্কটা আছে সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তার সঙ্গে কিন্তু বাসন মাজার যে স্ক্রাবারটা আছে সেটা দিয়ে কিন্তু আমি কলটাও একটু পরিষ্কার করে দিলাম। তো আমার নোংরা কাজকর্ম হয়ে গেছে, আমি এখন হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিলাম। তোমাদের দ্বারাও একটু দেখাচ্ছি। এই দেখো আমার কিচেন। তো কিচেনে দেখো আমার যে জানালাটা আছে তার পাশে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি, আর দুটো অন্য রকমের গাছ আছে। আর এই দেখো চিমনি, তার পাশে দেখো একটা হচ্ছে আমার গ্লাস দিয়ে কিন্তু একটা বাক্স করেছে, তার নিচেই কিন্তু বাসন মানে যে হাতা খুন্তিগুলো হয় সেগুলো রেখে দিই। এই দেখো রান্নাঘর এক সাইডে শিলনোড়া রেখেছি, কিছু রান্নাঘরের যে তেল নুন হয় সেগুলো রেখেছি। আর তার পাশে দেখো আমার যে স্ক্রাবারগুলো হয় বাসন মাজার সেগুলো হচ্ছে রেখেছি। আর একটা বালতি আছে, সেই বালতিটা কিন্তু আমার যে এঁটো কাটাগুলো থাকে সেগুলো রেখে দিই। আর এই দেখো উপরে একটা গ্লাস দিয়ে হচ্ছে একটা তাক করেছি, সেখানে কিন্তু আমার যে লাইজল কিংবা হচ্ছে জিনিসপত্র যেগুলো আমার সবসময় লেগে থাকে সেগুলো যাতে হাতের নাগালে থাকে সেই জন্য কিন্তু এটা করেছি। তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম। আর এখন আমি চিকেনটা রান্না করব। তো আজকের ব্লগটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে হিট করে দেবে আমার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর তোমরা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এরকমভাবেই আমার ভিডিওগুলো দেখো। আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো।